প্রাইমারি টেট 2014 যেটা পরীক্ষা হয়েছিল 2015 সালে, রেজাল্ট বেরিয়েছিল 2016 সালে। লক্ষ লক্ষ প্রার্থী এটাতে অংশগ্রহণ করেছিলেন এবং অনেকেই সফল হয়েছিলেন, অনেকেই অসফল হয়েছিলেন। তারপর একটা নতুন মোড় সেখানে আসে, সেটা হচ্ছে প্রশ্ন ভুল সংক্রান্ত মামলা। এবং এই প্রশ্ন ভুল সংক্রান্ত মামলাটা প্রথম হয়েছিল 2018 সালে এবং সেক্ষেত্রে মহামান্য হাইকোর্ট একটা রায় দেওয়া হয়েছিল পিটিশনার ভিত্তিক। এবং পরবর্তীতে সেই রায়ে অসন্তুষ্ট হয়ে অনেক প্রার্থী গিয়েছিলেন মহামান্য ডিভিশন বেঞ্চে। তো মহামান্য ডিভিশন বেঞ্চে সেক্ষেত্রে যে রায় দেওয়া হয়েছিল, সবাইকে 6 নম্বর দিতে হবে, অর্থাৎ এক্ষেত্রে শুধু পিটিশনার নয়, সবাইকে। এবং এর মধ্যে আবার অনেক ঘটনা ঘটে যায়। তার আগেই অনেকেই আবার এই মামলাতে প্রাথমিকভাবে চাকরি পেয়ে যান, মানে চাকরি বলতে পাস করে যান এবং তারপর চাকরি পেয়ে যান। বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেসে আমরা দেখেছি। তো এই কথাগুলো কেন বলছি, কারণ এটা গোড়ার কথা। আমরা অনেক বছর ধরে আপনাদের উদ্দেশ্যে ভিডিও শেয়ার করে চলেছি। যারা আমাদের চ্যানেলে প্রথম থেকেই যুক্ত ছিলেন তারা জানেন এই সব ব্যাপারগুলো ঘটেছিল। এবং যারা জানেন না তাদের জন্য একটু হিন্ট দিয়ে দিলাম বা একটু আগের কথা বলে নিলাম। তো ব্যাপারটা হয়েছে গতকাল মহামান্য সুপ্রিম কোর্টে যেটা প্রশ্নভুল মামলার অন্তিম রায় বেরিয়েছে, যেটা MAT 1594 বা মহামান্য ডিভিশন বেঞ্চের চ্যালেঞ্জ মামলা বলতে পারেন, যেটা পর্ষদ গিয়েছিল ডিভিশনে। এই ডিভিশন বেঞ্চের রায় যেটা দেওয়া হয়েছিল সেটাতে তারা খুশি হয়নি, সেই জন্য তারা গিয়েছিল সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে। এবং তার এক্ষেত্রে যে SLPটা ছিল সেগুলো কিন্তু এর সাথেও কিন্তু আরেকটা SLP ছিল এবং সমস্তগুলোকে কিন্তু এখানে ডিসপোজ হয়ে গেছে। মানে আলটিমেটলি মামলাটা কিন্তু চূড়ান্ত রায় বেরিয়ে গেছে এবং মহামান্য ডিভিশন বেঞ্চের রায় কিন্তু বহাল থাকলো। অর্থাৎ সবাইকে ম্যাক্সিমাম 6 নম্বর দিতে হবে যারা অ্যাটেম্প করেছিল। তো সবাইকে বলতে এখানে শুধুমাত্র পিটিশনার এমনটা কিন্তু নয়, যদিও অর্ডার কপি গেলে আরও ক্লিয়ার হবে। কিন্তু এক্ষেত্রে আরেকটা ব্যাপার, যে কবে তাহলে কোয়ালিফাইডদের লিস্ট আসবে। অর্থাৎ অনেকেই আমাদেরকে মেসেজ করছেন বা ভিডিওতে কমেন্ট করছেন যে কোয়ালিফাইডদের লিস্ট কবে আসবে। অর্থাৎ কোয়ালিফাইড ক্যান্ডিডেট বলতে যারা এই নম্বর পেয়ে পাস করবেন। এবার একটা বলি, অনেকেই ভুল করছেন ব্যাপারটা, সবাই ভাবছেন 6 নম্বর সবাই পাবেন এই রায় অনুসারে, কিন্তু ম্যাক্সিমাম 6 নম্বর। ধরুন একটা প্রশ্নে আপনি যে অ্যান্সারটা করেছেন সেটাই উত্তর হওয়ার কথা ছিল বা সেটাই এক্ষেত্রে পর্ষদ যেটা মেনে নিয়েছে সেই উত্তরটাই, তাহলে আপনি তো আগেই নম্বর পেয়ে গেছেন, একটার জন্য দুবার পাবেন না। তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম 6 নম্বর। এটার ক্ষেত্রে কেউ 1 নম্বর পেতে পারে, কেউ 2 নম্বর পেতে পারে, কেউ 3 নম্বর পেতে পারে এবং অনেকের নম্বর কমেওছে। এর আগে আমরা দেখেছি অনেক বছর আগে। তো যাই হোক, 738 যেটা 2020 রিক্রুটমেন্ট প্রসেসের একটা পার্ট, সেখানে যেমন অনেকে চাকরি পেয়েছেন। তারপরে প্রসঙ্গুল মামলায় এক্ষেত্রে নম্বর পেয়ে তারপর 2022 রিক্রুটমেন্ট প্রসেসে এবং পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে তারা চাকরি পেয়েছেন। তো এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এই যে প্রশ্ন ভুল বা প্রশ্ন উত্তর অসঙ্গতি, এর জন্য দায়ী ক্যান্ডিডেট নয়, এর জন্য দায়ী হচ্ছে পর্ষদ, অনেকে যেটা বলছেন। তো সেই পর্ষদের ভুলের জন্য ক্যান্ডিডেট কেন সাফার করবে, এটা সবথেকে বড় প্রশ্ন। এবং এর মধ্যে কী হয়েছে, অনেকের বয়স পেরিয়ে গেছে। বাই দ্য ওয়ে, একটা মামলাতে পর্ষদ একবার বলেছিল কোর্টে যে এজ রিল্যাক্সেশন দেওয়ার ব্যাপারটা, যদিও সেটা লিখিত আকারে কোথাও নেই হয়তো। তো এখন সবথেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে এজ রিল্যাক্সেশনের যে ব্যাপার দিলে ভালো হয়। তাছাড়া অনেকে যে বয়স পেরিয়ে গেছে অসুবিধা হতে পারে, তার সাথে অনেক রিক্রুটমেন্ট প্রসেস পেরিয়ে গেছে। একটা হচ্ছে 2016 রিক্রুটমেন্ট প্রসেস, 2020 রিক্রুটমেন্ট প্রসেস, 2022 রিক্রুটমেন্ট প্রসেস, 2025 যে রিক্রুটমেন্ট প্রসেস, যেটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস, আমরা জানি ইন্টারভিউ ব্যবস্থা প্রক্রিয়া যেটা চলছে। তো এই যে যারা পাস করবেন, একটু পরে আমরা বলছি কোয়ালিফাইড লিস্ট কিভাবে, কতদিনের মধ্যে এই ব্যাপারটা। তো যারা পাস করবেন তারা তো এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো সুযোগ পেলেন না, যেগুলো চলে গেল, তাহলে কি হবে? তারা কি আবার মামলা করবেন এই রিক্রুটমেন্ট প্রসেসে নিয়োগের জন্য? সেটা সময় বলবে কী হবে। অর্ডার কপি গেলে আরও ক্লিয়ার হবে ব্যাপারটা। এবার বলছি, এই যে কোয়ালিফাইড লিস্ট, আপনারা জানেন লক্ষ লক্ষ ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছিলেন টেট 2014-তে। অনেকে পাস করেছিলেন, অনেকে পাস করেনি, অনেকে চাকরি করছেন। যারা চাকরি করছেন তাদের হয়তো চিন্তার কিছু কারণ নেই। যারা চাকরি পাননি, টেট পাস করতে পারেননি, রিক্রুটমেন্ট প্রসেসে অংশ করতে পারেননি, চাকরি পাননি, তাদের ক্ষেত্রে হয়তো সময় বলবে কী হতে চলেছে। কিন্তু একটা ব্যাপার বলে রাখি, এই যে কোয়ালিফাইড লিস্ট, এটা কিন্তু আগামী 4 মাসের মধ্যে কিন্তু প্রকাশের একটা নির্দেশ কিন্তু আছে, যেটা খবর পেলাম আমরা। তো আগামী 4 মাসের মধ্যে কেন? কারণ নির্বাচনের আবহ এবং এর সাথে অনেক ডেটা হয়তো
পর্ষদকে করতে হবে, সেই জন্য হয়তো সময় চেয়েছে এতটা, এবং আগামী 4 মাসের মধ্যে কিন্তু এই ব্যাপারটা কিন্তু আসার একটা ব্যাপার আছে। তাহলে কোয়ালিফাইড দিলে হয়তো পর্ষদ ওয়েবসাইটে দিয়ে দিতে পারে, নোটিফিকেশান পাবলিশ করবে, তার সাথে অ্যাটাচ থাকবে ফাইলটা যেভাবে পর্ষদ আগে দিয়েছে, কিংবা কোনো মানে লিঙ্ক দিতে পারে যেখানে লিঙ্কে আপনার রোল নাম্বার এন্টার করে আপনারা দেখতে পারবেন। সেটা দেওয়ার সম্ভাবনা কম, মানে টোটালটা আসার সম্ভাবনা বেশি, মানে মার্কশিট টাইপের আর কি, মেরিট লিস্ট বা প্যানেল টাইপের আসতে পারে। তো অনেকেই আমাদেরকে মেসেজে বলছেন বা কমেন্টে বলছেন যে আমরা তো আরটিআই করিনি, যেহেতু যারা কোয়ালিফাই করেছেন তাদের তো দিয়ে দিয়েছে, কে কত পেয়েছেন জানেন, সেটা পর্ষদ কর্তৃক দিয়ে দিয়েছে। যদি সেটা পরে তুলে নিয়েছিল অনেক ব্যাপার ছিল সেটা, কিন্তু অনেকেই জেনে গেছেন তারা কত পেয়েছেন। তো যারা অকৃতকার্য বা নট কোয়ালিফাইড টেটে, তাদের ক্ষেত্রে তো নম্বর জানা যায় না। অনেকে আরটিআই করেছিলেন জেনেছেন, যারা আরটিআই করেনি জানেনি, তাদের ক্ষেত্রে জানার কী উপায়? আপনারা চাইলে আরটিআই করতে পারেন। এখন কিন্তু আরটিআই রিপ্লাই হয়তো সময় নাও পেতে পারেন, অনেকে আরটিআই করছেন রিপ্লাই পাচ্ছেন না। এবং তার সাথে একটা ব্যাপার বলে রাখি, এই অকৃতকার্য যারা টেট পাস করেননি, যারা 2014, তাদের ক্ষেত্রে কিন্তু পর্ষদ কোনো দিনই কিন্তু নম্বর পাবলিশ করেনি, যে কত কে পেয়েছে না পেয়েছে সেটা কিন্তু পাবলিশ করেনি। তাহলে তারা কিন্তু অন্ধকারের মধ্যে আছেন, অনেকেই জানেন না যে তারা কত পেয়েছেন। যদি আপনারা যদি জানেন আপনারা টেট 2014-তে কত পেয়েছিলেন বা আরটিআই করেছিলেন, আপনি পাস করুন বা না করুন, এই ভিডিওর কমেন্টে লিখবেন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। তাহলে আলটিমেটলি যে মামলাটা এত বছর ধরে চলে আসছিল, 2018 সালে মামলা, 18 সালে মহামান্য হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে, তারপর মামলাটি গোড়ায় মহামান্য ডিভিশন বেঞ্চে, তারপর মহামান্য ডিভিশন বেঞ্চ থেকে মহামান্য সুপ্রিম কোর্টে, এবং এই MAT 159 বা ম্যাট 1594, যেটা অনেকেই ভেবেছিলেন, আপনারাই নাম দিয়েছিলেন যে ব্ল্যাক হোল, মানে এই মামলা কোনো দিন সুরাহা হবে না, সেটা কিন্তু আলটিমেটলি হয়ে গেল। আমরা বলেছিলাম ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, রায় একদিন না একদিন আসবেই। তো সেই রায় কিন্তু গতদিন চলে এলো। তো এই মামলা MAT 1594-এর সাথে কারা কারা যুক্ত ছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও এই যে রায় হয়েছে এটা সম্ভবত শুধু পিটিশনার ভিত্তিক নয়, সবাইকে, অর্থাৎ যারা অ্যাটেম্প্ট করেছে, সম্ভবত অ্যাটেম্প্ট করেছে বলতে সবাই এখানে কেন হচ্ছে, কারণ একটা টেট যেখানে নেগেটিভ মার্কিং নেই, সাধারণত 100%ই সবাই অ্যাটেম্প্ট করে, মানে 150টাই অ্যাটেম্প্ট করে তারা। তো এক্ষেত্রে সেই জন্য হয়তো সবাই অ্যাটেম্প্ট করেছে সমস্ত প্রশ্ন, এবং যদি আপনারা আগে নম্বর না পেয়ে থাকেন তাহলে হয়তো আপনারা ম্যাক্সিমাম 6 নম্বর যেটা আছে ওটা 6 নম্বর কিন্তু পাবেন, যেটা অনুসারে পরবর্তী ক্ষেত্রে যদি কোনো কিছু না হয় আর। তো এটা কিভাবে হবে না হবে সমস্ত ব্যাপারগুলো ভবিষ্যতে জানা যাবে, এবং আমরা পর্ষদ থেকে খবর সংগ্রহ করার চেষ্টা করছি, বিভিন্ন আইনজীবীর বক্তব্য আপনাদের শুনিয়েছি, আরও আইনজীবীর সাথে যোগাযোগ করছি, সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সেই জন্য আপনাদেরকে থাকতে হবে আমাদের সাথে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেন, হাইপ অপশানটিকে কাজে লাগান, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।